আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঝড় মনে হয় না থামবে। যে সরকারি আসুক, যারাই থাকুক ক্ষমতায়, ঝড়ের পরে ঝড় হয়। এখন আজকে আবার নতুন ঝড়। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বুলবুলের পরিচালনা পর্ষদ বাতিল। নতুন পরিচালনা পর্ষদ শপথ নিয়েছে, তাদেরকে সরকার নিয়োগ দিয়েছে 3 মাসের জন্য, তারপর তারা নির্বাচন দেবেন। এবং সেটার সভাপতি হচ্ছে আমাদের সাবেক কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল খান। সব কিছুই ঠিক আছে, কিন্তু পরিচালনা পর্ষদের ডিরেক্টর, পরিচালক হিসেবে যাদের নাম দেখলাম, সবাই সরকারি দলের হ্যাবিয়েট মন্ত্রীদের ছেলে এবং একজন আছে প্রতিমন্ত্রীর স্ত্রী। এটা একটু সমালোচনা বেশি বাড়িয়ে দিল। এটা আসলে মনে হয় না ঠিক হয়েছে। তবে দেখা উচিত ছিল তারা কি আসলে ক্রিকেটের সাথে তাদের সম্পৃক্ততা কতটুকু, তারা ক্রিকেট সম্পর্কে কোনো ধ্যান ধারণা রাখে কি না, তারা ক্রিকেট সংশ্লিষ্ট সকল বিষয়ে তারা কখনোই জড়িত ছিল কি না। তা না হলে এই ক্রিকেট বোর্ডের কোনো উন্নতি হবে বলে মনে হয় না। বন্ধুরা, উচিত কথা বলেই যাব। সেটা কার পক্ষে গেল বিপক্ষে গেল সেটা বিষয় না। তবে সাবেক বুলবুল আহমেদের কমিটি নিয়ে যে বিতর্ক উঠেছে, যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি প্রভাব খাটিয়ে এই কমিটিতে যাদের নিয়োগ হয়েছিল, আমি মনে করি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেশবাসীর কাছে জানানো উচিত। এবং আর একটা জিনিস, আমার মতে এই কমিটিটারে বাদ দেওয়াতে অনেকেই খুশি হয়েছে। কারণ মাঝখানে আপনারা হয়তো জানেন, নারী ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির যে ব্যাপারটা আসছিল, তার সুষ্ঠু তদন্ত হয়নি, সুষ্ঠু বিচার হয়নি। কারণ এই কমিটির একজন ডিরেক্টর এবং একজন প্রবীণ কোচ নাজমুল মুরব্বী, যিনি অতপ্রতভাবে জড়িত এবং প্রমাণিত, অনেক প্রমাণ দেওয়ার পরেও তারে কিন্তু কিচ্ছু করা হয়নি। সো আমি মনে করি ওই কমিটিতেও ভূত ছিল। বুলবুলের মতো একজন বিচক্ষণ খেলোয়াড়, কিংবদন্তি খেলোয়াড় এমন কেন করলো আমার জানা নাই। কারণ ওনার মতো একজন কিংবদন্তি প্লেয়ার কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দ্বারে যেয়ে ঘুরবে? কারণ একজন বোর্ডের ডিরেক্টর সে কিন্তু বলেই দিয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসায় যে অনেকেই ধর্ণা দিতেন, বসে থাকতেন সুপারিশের জন্য। এটা খুব খারাপ জিনিস। তার মানে অবশ্যই ডালমেকুস কালাহে। আমি মনে করি এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে চুদলিং পং করে দেওয়া উচিত। আর অবশ্যই আর একটা জিনিস মনে করব, যে খেলার জায়গায় থাকে, এখানে রাজনীতি না আসুক, সবাই ফিরে আসুক। তবে আমি আশা করব তামিম ইকবালকে স্বাগত জানাবো এবং তার ধারায় এগিয়ে যাবে। বাংলাদেশের যেসব প্লেয়াররা আছে, যারা আসলে কাজ করতে চায়, যারা দেশের জন্য কিছু করছে, তাদের অবদান তিনি ভুলবেন না, তিনি দিবেন। সাকিব আল হাসান আবার খেলবে বাংলাদেশের জার্সিতে, আমরা এটাও আশা করি। এবং তামিম ইকবালের একটি কাজ হবে, মাশরাফি বিন মুর্তজা, যদি পারেন আপনি মাশরাফি বিন মুর্তজাকে বোর্ডে নিয়ে আসেন, এমনি পরিবর্তন হয়ে যাবে। কারণ ম্যানেজমেন্টের দিকটা মাশরাফি বিন মুর্তজা থেকে ভালো কেউ নাই। তিনি সব কিছু গুছিয়ে সাজিয়ে এবং সবাইকে ম্যানেজ করতে পারবে, এরকম একটা সৎ নিষ্ঠাবান। তাদেরকে যে রাজনীতির আছে, তারা তো রাজনীতিবিদ না। এমপি হয়েছে, হ্যাঁ এমপি হইতে একটা দলেরই লাগে, যার কারণে তো হয়েছে। তারপরও যাই হোক, সাপোর্ট তো করছে। এটা বাদ দিয়ে খেলার জায়গায় রাখেন, এদেরকে ফিরিয়ে আনেন। এবং প্রতিটা খেলোয়াড়দের ভিতরে যে সমস্যা ছিল, বোর্ডের ভিতরে সমস্যা ছিল, রাজনীতি নানা ধরনের, তারপরে বিশেষ করে সাংবাদিকদের ভিতরে যে দলাদলি, এগুলাকে নির্মূল করতে হবে। ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তিনি বিবৃতি দিচ্ছে যে তামিম ইকবালের যে কমিটি এটা সম্পূর্ণ অবৈধ এবং সে আইসিসির কাছে বিচার চেয়েছে। দেখা যাক নতুন মোড় কী হয়। এবং সে দাবি করছে সেই একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট এবং বৈধ, এখনও সে বৈধ হিসেবে আছে। তামিম ইকবাল অবৈধ এবং তার সাথে যারা যারা জয়েন করছে সবাই অবৈধ, এবং সে আইসিসির কাছে বিচার দিছে। এখন যদি এটা নিয়ে আইসিসির কাছে যদি সরকার দলীয় ভালোভাবে ব্যাখ্যা না দিতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু 12টা বেজে যাবে। তাই এই ক্ষমতার ছোড়াছুরি, কাদা ছোড়াছুরি, ক্ষমতার লোভ, এগুলো আমরা বাদ দিয়ে আমরা সবাই চাবো ক্রিকেট, ফুটবল, এই খেলাধুলা যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে এবং ভালো কিছু আশা করব। ভাই, রূপ দেখানোর জন্য চেয়ারে বসেন না, কয়দিন পর পর দৌড় দিয়ে পালায়েন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।